দীর্ঘ 4 দশকের রক্তক্ষয়ী সংঘাত, হাজারো প্রাণহানি, সীমাহীন ধ্বংসযজ্ঞ, অবশেষে এর ইতি টানতে সক্ষম হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। যে সংঘাত একসময় তুরস্কের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ছিল, সেই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এখন অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 40 বছর পর এই ঘোষণা শুধু তুরস্কের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে। এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়। বছরের পর বছর ধরে সামরিক শক্তি, রাজনৈতিক কৌশল আর কূটনৈতিক তৎপরতা মিলিয়ে এরদোগান একের পর এক চাল দিয়েছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, টার্গেটেড সামরিক অভিযান এবং কুর্দিদের রাজনৈতিকভাবে যুক্ত করার মাধ্যমে তিনি পিকেকের শক্তি ভেঙে দিয়েছেন। শেষ পর্যন্ত পিকেকের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কারাবন্দী পিকেকে নেতা আব্দুল্লাহ ওয়াজালানের আহ্বানে সংগঠনের যোদ্ধারা অস্ত্র ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তাদের সামরিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এরদোগানের নেতৃত্ব তুরস্ককে শুধু যুদ্ধ থেকে রক্ষা করেনি, বরং দীর্ঘমেয়াদে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এত বড় এক কূটনৈতিক সাফল্য কিভাবে সম্ভব হলো? কিভাবে এরদোগান সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে পরাজিত করে সমঝোতায় আনতে বাধ্য করলেন? আর এই চুক্তির ফলে তুরস্ক ও মধ্যপ্রাচ্যে কি পরিবর্তন আসতে চলেছে? চলুন জেনে নিই সেই বিশ্লেষণ। বামপন্থী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে মূলত একটি কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তারা যুগের পর যুগ ধরে তুরস্কে অস্থিরতা তৈরি করে আসছিল। তাদের নিজস্ব বাহিনী আছে, অস্ত্র ভান্ডার আছে, একই সাথে তাদের সাথে আছে পশ্চিমা ও মার্কিনীদের সহায়তা। এত কিছুর পরেও কিভাবে পিকেকের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে দমাতে সক্ষম হলেন প্রেসিডেন্ট এরদোগান? আসুন শুরুতে সে বিষয়টি নিয়ে আলোচনা করি। তুরস্ক আর কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের মধ্যে শান্তি চুক্তি একদিনে হয়নি। এর পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনা, সামরিক অভিযান আর কৌশলগত আলোচনার ফল। শুধু ব্যক্তি নয়, বুদ্ধি আর কৌশল দিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান পিকেকে শান্তির পথে আসতে বাধ্য করেছেন। প্রথমে তিনি পিকেকের শক্তি কমানোর জন্য সামরিক অভিযান চালান। তুরস্কের সেনাবাহিনী ইরাক আর সিরিয়ায় পিকেকের লুকানো ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়। দেশের ভেতরেও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে তাদের দুর্বল করে দেওয়া হয়। এতে পিকেকের অস্ত্রের ভান্ডার কমে আসে, যোদ্ধারা ভয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু এরদোগান শুধু যুদ্ধ করেই থেমে থাকেননি, তিনি পিকেকের মূল ভিত্তিতে আঘাত করেছেন। একই সাথে কুর্দি জনগোষ্ঠীর মনে আস্থা তৈরি করেছেন। তিনি কুর্দিদের জন্য ভাষা শিক্ষা চালু করেছেন, কুর্দি নাম রাখার অনুমতি দেন, এমনকি তাদের রাজনৈতিক আলোচনায় যুক্ত করেন। এতে পিকেকের ভেতরে ভাঙ্গন ধরে অনেকেই সংগঠন ছাড়তে শুরু করে। এরপর আসে এরদোগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল, কারাবন্দী পিকেকে নেতা আব্দুল্লাহ ওয়াজালানের সঙ্গে গোপন আলোচনা। 2013 সাল থেকেই তুরস্কের গোয়েন্দা সংস্থা কারাগারে বসে তার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাকে বোঝানো হয় যুদ্ধ করে জেতার কোনো সুযোগ নেই, বরং শান্তি চুক্তি পিকেকের জন্য ভালো হবে। অবশেষে ওয়াজালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। পিকেকে তাদের সামরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। বিশেষজ্ঞদের মতে এরদোগানের বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কারণেই পিকেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির ফলে তুরস্কের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। 40 বছরের সংঘাত শুধু মানুষের জীবনই নেয়নি, বরং অর্থনীতিতেও বড় আঘাত এনেছে। এই চুক্তির ফলে তুরস্কের দক্ষিণাঞ্চলে বহু প্রতীক্ষিত শান্তি ফিরে আসবে। যুদ্ধ কমলে সরকার দেশের উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারবে। নতুন রাস্তাঘাট তৈরি হবে, বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করবে এবং সাধারণ মানুষের জীবন আরও উন্নত হবে। এছাড়া এই শান্তি চুক্তির ফলে তুরস্কের বিশ্ব রাজনীতিতে অবস্থান আরও শক্তিশালী হবে। যুদ্ধের বদলে শান্তির পথ বেছে নেওয়ায় তুরস্ক আন্তর্জাতিকভাবে আরও বেশি সম্মান পাবে। অর্থাৎ এই চুক্তি শুধু সংঘাত বন্ধ করবে না, বরং তুরস্কের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সিরিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটির নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শান্তি বজায় রাখা। যেহেতু সরকার নতুন এসেছে, কিন্তু কুর্দি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এলাকা এখনো অশান্ত। এমন অবস্থায় তুরস্ক ও কুর্দিদের মধ্যে এই শান্তি চুক্তি সিরিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিরিয়ার ভূখণ্ডে কুর্দিদের শক্ত ঘাঁটি বরাবরই তুরস্কের জন্য সমস্যা তৈরি করেছে। এই উত্তেজনা আরও বাড়লে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে। তবে এই আলোচনার মাধ্যমে যদি তুরস্ক ও কুর্দি গোষ্ঠীগুলো একসঙ্গে কাজ করতে পারে, তাহলে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে তুরস্ক ও কুর্দিদের মধ্যে সংঘাত কমবে। এতে উভয় পক্ষ সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আরও মনোযোগী হতে পারবে। বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, যদি এই চুক্তি সফল হয়, তাহলে সিরিয়া নতুন যুগে প্রবেশ করবে, যেখানে সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে।
4 দশকের সংঘাত শেষ করে তুরস্ক ও পিকেকের মধ্যে সমঝোতা দেশটির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই শান্তি চুক্তির ফলে তুরস্কের অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তির প্রভাব শুধু তুরস্কেই নয়, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যেও পড়বে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের কৌশলী সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে। যদি এই চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে এটি তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্বের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করবে।